দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা যত বাড়ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে মানুষের রোজগার ও জীবিকা নির্বাহের অনিশ্চয়তা। তা সে দিনমজুর হোক বা চাকুরিজীবী কিংবা শিল্পী। যাত্রা, নাটক, অনুষ্ঠান, টলি, বলি, হলি সব মহলের শিল্পীরাই ধোঁয়াশায় আছেন তাদের ভবিষ্যৎ নিয়ে। যদি আবার কাজ শুরুও হয় তবে সুরক্ষার খুঁটিনাটি নিয়েও চিন্তিত তারা। কাজ করতে এসে যদি কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হন তবে সংশ্লিষ্ট চ্যানেল বা কর্তৃপক্ষ কি দায়ভার নেবে তা নিয়ে উঠছে প্রশ্ন। বলিউডে শুটিং শুরুর ইঙ্গিত মিললেও প্রডিউসার গিল্ড ইন্ডিয়া বেঁধে দিয়েছেন বেশ কিছু নিয়ম। টলিউড বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও চলছে কাজ শুরু করার পরিকল্পনা। জানা গেছে সর্বাধিক ৩৫ জনের ইউনিট নিয়ে কাজ শুরু করা হবে। প্রতিটা শুটিং ফ্লোর যথাযথভাবে স্যানিটাইজড হবে। প্রত্যেক কলাকুশলীর যথাযথ হাইজিন মেনটেন করা হবে। তবে আপাতত ছোট পর্দা ও ওয়েব সিরিজের কাজ শুরু হবে। টলিউডে কাজ শুরু হওয়া নিয়ে যখন জল্পনা চলছে তখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেত্রী দেবযানী চ্যাটার্জির গলায় শোনা গেল আশঙ্কার সুর। কি বললেন তিনি, শুনুন। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে কিছু কথা একটু আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে চাই। সেই কথাগুলো কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে। চারিদিকে তো একটা জল্পনা কল্পনা হচ্ছে, আপনারা সবাই জানেন যে শুটিং শুরু কবে হবে। গভর্নমেন্ট বলে দিলেন 1 জুন থেকে শুটিং শুরু হবে। আমরা তো অবাক, কি করে শুটিং শুরু হবে, আমাদের কোনো এসওপি তৈরি হয়নি, কোনো গাইডলাইন নেই। যাই হোক, গভর্নমেন্ট বলে দিলেন। এইবার বিষয়টা হচ্ছে যে আদৌ কি শুটিং শুরু এক্ষুনি হবে, যদি হয় তাহলে কবে থেকে হবে এবং কিভাবে হবে। এবার শিল্পী হিসেবে আমার কিছু কথা বলার আছে। আমরা শিল্পীরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে অভিনয়টা কি করে করব। একটা সিনে কজন শিল্পী থাকবে, আমরা তো মাস্ক পরে বা গ্লাভস পরে শুটিং করতে পারবো না। তার মানে আমাদের লাইফ উড বি অ্যাট রিস্ক। আমি এইখানে টেকনিশিয়ানসের কেন ইনক্লুড করছি না, কারণ টেকনিশিয়ানসরা কিন্তু মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরতে পারেন। তারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই ফ্লোরে দাঁড়াতে পারেন, গায়ে গায়ে দাঁড়াতে হবে না। কিন্তু আমাদের সেটা কোনো উপায় নেই। তাহলে কি দাঁড়ালো, আমরা সব থেকে বেশি রিস্কটা নেব, তাই তো। এবার আমার আর একটা প্রশ্ন, মেকআপ রুম কজন শেয়ার করবে। আপনারা হয়তো জানেন না, অনেকেই জানেন না, আবার যে শিল্পী বন্ধুরা এটা দেখবেন বা কলাকুশলীটা দেখবেন তারা হয়তো জানেনও যে আমরা মেকআপ রুম কজন শেয়ার করি। 5 জন, 6 জন, 7 জন, 8 জন আমাদের শেয়ার করতে হয়, কারণ সাফিসিয়েন্ট মেকআপ রুম থাকে না স্টুডিওয়। তো আমাদের শেয়ার করতে হয়, আমরা প্রোডাকশনের সঙ্গে কোঅপারেট করি, আমরা অ্যাডজাস্ট করি, অনেক অসুবিধা সত্ত্বেও অ্যাডজাস্ট করি, কিন্তু আমাদের করতে হয়। কিন্তু সেটা তো এখন করা যাবে না। এবার মেকআপ আর্টিস্ট এবং হেয়ার ড্রেসার তারা তো পাবলিক ভেহিকেলে আসবে। তারা কি পাবলিক ভেহিকেলে যারা আসছে তাহলে কি তাদের আমরা অ্যালাউ করব না? দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা কিন্তু কনসিডার করতে হবে। কারণ বাসে তো সব এখন সিটে পাশাপাশি বসেই আসা যায়, সেখানে তো কোনো সোশ্যাল ডিস্টেন্সিং হচ্ছে না। তো যে হেয়ার ড্রেসার বা মেকআপ আর্টিস্ট আসবেন তারা তো ভাইরাসটা ক্যারি করতেই পারেন। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে তো চুল বাঁধা বা মেকআপ করা সম্ভব নয়। সো হাউ দিস ইজ গোয়িং টু হ্যাপেন, প্র্যাকটিক্যালি হাউ ইট ইজ পসিবল, দিস ইজ অলসো মাই কোয়েশ্চেন। আরেকটা প্রশ্ন যেটা আমার মনে যাচ্ছে সেটা হচ্ছে 35 জনের যে ইউনিট বলা হয়েছে, তার মানে আমরা বাইরের কাউকে অ্যালাউ করছি না, তাই তো। মানে তার মধ্যে কি আমাদের সব শিল্পীদের বা টেকনিশিয়ান যাদের নিজস্ব গাড়ি আছে, ড্রাইভার আছে, তারা কি ইনক্লুডেড না তারা ইনক্লুডেড নয়। এবং এই যে বাইরে থেকে লোক, মানে প্রচুর সাপ্লায়ার আছে, আমি মেইনলি যেটা বলবো ফুড সাপ্লায়ার, তাহলে তারা আসতে পারবেন না। এখন এটাও ঠিক করতে হবে যে তারা কি আদৌ আসতে পারবেন না, তাহলে খাবার দাবারের বিষয়টা কি হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে অ্যাবসলিউটলি অর্থের জন্য শিল্পীরা কাজ করতে যাচ্ছে, এটা ধরে নিন অ্যাবসলিউটলি অর্থের জন্যই কিন্তু শিল্পীরা কাজ করতে যাবেন, কারণ শখে কেউ আগুনে ঝাঁপ দিতে যাবে না। সুতরাং যখন অর্থের জন্য যাচ্ছে, তখন যদি কারোর কোনো অঘটন ঘটে তাহলে তার চিকিৎসার দায়িত্ব কে নেবে, সেই খরচাটা কে দেবে, বা তার যদি ভগবান না কোনো কিছু হয়ে যায়, হতেই পারে, এতে গ্যারান্টি কেউ দিতে পারে না, তার দায়িত্বটা কে নেবে। ধরুন একজন টেকনিশিয়ান বা একজন শিল্পী, তার রোজগারে তার সংসারটা চলে, সে সেই রোজগারটা করার জন্যই শুটিংটা করতে গেল, করতে গিয়ে সে ইনফেক্টেড হলো, তারপর কি হবে, তার ফ্যামিলিটা ভেসে গেল, তাই তো। তাহলে সেই কম্পেনসেশনটা কে দেবে, দায়িত্বটা কে নেবে। এরকম নানাবিধ প্রশ্ন কিন্তু আমার মনে যাচ্ছে। আমার মনে হয় আমি শুধু না, আমার অনেক শিল্পী বন্ধুর মনেও যাচ্ছেন যে এটা কি করে সম্ভব হয়।
হবে আমি জানি না। এবং কস্টিউম, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমাদের ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ হয় সেটা আমি আজকে সোশ্যাল প্ল্যাটফর্মে নাইবা বললাম, তাতে সম্মান কিছু বাড়বে না, কিন্তু যারা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন তারা জানেন কিভাবে কাজটা হয়। কস্টিউমটা রেগুলার পরিষ্কার করতে হবে, ধুতে হবে, আয়রন করতে হবে, স্যানিটাইজ করতে হবে। এটা কি প্রোডাকশনের মাথায় আছে? সেটা কে করবে? আদৌ কি হবে? এবং আমাদের কস্টিউম সকলের এক জায়গায় থাকে, সবার একসঙ্গে কস্টিউম থাকে। তো আমরা ট্রাঙ্ক, তার মানে কি ইন্ডিভিজুয়াল আর্টিস্টদের ট্রাঙ্কে কস্টিউমটা রাখা হবে? মানে সেটাই তো হওয়া উচিত, তাই না? তাহলে এই ব্যবস্থাটাও করতে হবে প্রোডাকশনকে। তো এই সব কিছু মেনে শুটিংটা শুরু হতে তো রাতারাতি ওভারনাইট হয় না, ইট টেক্স টাইম। এবং স্টুডিও ফ্লোর স্যানিটাইজ করতে হবে, বড় বড় স্টুডিও ফ্লোর, সেগুলোকে স্যানিটাইজ করতে হবে, সেটকে স্যানিটাইজ করতে হবে, প্রত্যেকটা প্রপস ম্যাটেরিয়ালকে স্যানিটাইজ করতে হবে। সো দিস টেক্স টাইম। তো ইটস নট দ্যাট কি 1 জুন বলা হলো মানে 2 জুন থেকে আমরা শুটিংয়ে যেতে পারবো। আর্টিস্টদের তরফ থেকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আর্টিস্টরা সব থেকে বেশি রিস্কি জোনে আছে। সমস্ত শিল্পীদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি। আমি জানি অর্থের সকলের প্রয়োজন, আমারও প্রয়োজন, প্রত্যেকের প্রয়োজন। আমাদের ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান, আমির খান, অমিতাভ বচ্চন নেই শিল্পীদের পাশে দাঁড়ানোর। উই ডোন্ট হ্যাভ দ্যাট স্টার, দোজ স্টার্স ইন আনফর্চুনেটলি ইন বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। সো আমাদের নিজেদেরটা নিজেদের রোজগার করতে হবে। সুতরাং রোজগার করার জন্য যখন যাচ্ছি, এটা মাথায় রাখতে হবে যেন আমাদের সেফটিটা এনশিওর্ড হয়। আমরা কিন্তু মৃত্যুর মুখে যাচ্ছি। আমি জানি অনেকে ইম্পালসিভ হয়ে হয়তো বলবেন, অনেক শিল্পীরাই বলবেন, আমি জানি যে যা হয় হবে, আমরা কাজ শুরু করব, সেটা কিন্তু সত্য শুধুমাত্র অর্থের জন্যই তারা বলবেন। সুতরাং এই দায়টা প্রোডাকশন এবং গভর্নমেন্টের বর্তায় যে তাদের সেফটিটা ইনশিওর করার। আমার এটুকুই বলার আছে। তারপর ইন্ডাস্ট্রিটা ডিসিশন নেবে, সেটা শিরোধার্য। টলিউড আশাবাদী সর্বাধিক 6 জনকে নিয়ে শুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি। শুটিং এই মুহূর্তে শুরু হলেও শুটিং ফ্লোরগুলোকে ওয়েল স্যানিটাইজড করতে হবে। শুটিংয়ের সময়ও ইউনিটে লোক সংখ্যা এমন রাখতে হবে যাতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা সম্ভব হয়। মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক। প্রত্যেক শিল্পীর করোনা টেস্ট করা হবে। তবে অভিনেত্রী দেবযানী চ্যাটার্জির আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া সম্ভব নয় উদ্ভূত পরিস্থিতিতে। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।